তো কৃষ্ণ নাম কি সবসময় করা যায় বা করা হতে পারে? এটা সম্পর্কে মহাপ্রভু কি বলে গেছেন? সেই মহাপ্রভুর কথা অনুযায়ী বা মহাপ্রভুর উপদেশ বলি অনুযায়ী আমরা যেগুলো আজকে দেখব, যে মহাপ্রভু যখন লীলাচলে ছিলেন, মানে পুরীক্ষেত্রে, তখন পুরীক্ষেত্রে মহাপ্রভু প্রাতকালে যখন বৃষ্ঠা ত্যাগ করতে যেতেন, তখন মহাপ্রভু এই বিষয়ে একটি লীলা করলেন। সেই লীলাটা কি? সেই লীলাটা হলো, মহাপ্রভু যখন বৃষ্ঠা ত্যাগ করতে বসেছেন, তখন মহাপ্রভু জীবটাকে কামড়ে বসেছেন। তো মহাপ্রভুর সাথে একদিন ছোট্ট বালক গোপাল, তার নাম, সেই গোপাল গেল মহাপ্রভুর সাথে সেদিনকে। এখন গোপাল লক্ষ্য করলো ওই বিষয়টা, যে মহাপ্রভু জীবটাকে দাঁত দিয়ে কামড়ে বসে আছে। তো গোপাল ছোট্ট বয়স অনুযায়ী তার মনে একটা কৌতূহল জাগলো। তখন সেই কৌতূহল হেতু মহাপ্রভুকে জিজ্ঞাসা করলো যে মহাপ্রভু, আপনি এরকম জিভে কামড় দিয়ে বসে আছেন। তখন মহাপ্রভু বলল, গোপাল, আমার শরীর তো পুরোপুরি কৃষ্ণময়, আমি কখন কৃষ্ণ নাম বলে বসবো, আমার এই অসুচি অবস্থায় নামের পাপ হয়ে যাবে। তখন গোপাল মহাপ্রভুকে আগে বলল যে প্রভু, তাহলে যদি কেউ বৃষ্ঠা ত্যাগ করাকালীন মৃত্যু পথগামী হয়, বা সেই সময় ধরে সে মরে যাবে, তখন কি তাহলে সে কৃষ্ণ নাম করতে পারবে না? তাহলে কি তার মুক্তি হবে না? তখন মহাপ্রভু নিদান দিলেন যে গোপাল, তুই আজ থেকে আমার চোখ খুলে দিলি। তুই একটা ছোট্ট বালক বয়সের বাচ্চা হয়ে আমাকে যে জ্ঞান দিলি যে কৃষ্ণ নাম সবসময়ই করা যাবে, কারণ মানুষের মৃত্যু কখন আসবে কেউ জানে না। তাই কৃষ্ণ নাম আজ থেকে বিধি হলো, কৃষ্ণ নাম সব সময় করা যাবে। গোপাল, আজ থেকে তুই আমার গুরুর আসনে চলে গেলি। এই হচ্ছে মহাপ্রভুর উপদেশ। তাই মহাপ্রভুর উপদেশ অনুযায়ী আমাদের যে শিক্ষা নেওয়া উচিত, কৃষ্ণ নাম সব সময় করা উচিত। কৃষ্ণ নামের কোনো বিধিনিষেধ নেই, কোনো আচার বিচার, কোনো সূচি অসুচি কিচ্ছু নেই। কৃষ্ণ নাম সব সময় করা উচিত। হরে কৃষ্ণ।